সংসার সংসার বলে মিশে গেল কাল, লাভ না হইলে কিছু ঘটিল দ্বন্দ্ব। গতিকে আমরা জঙ্গলে বাসা বানাই বসি, আর কি করে আমরা শান্তি পাবো, তাই না? গতিকে হচ্ছে এই বড় সংসার। সংসার মানব জীবনের দুঃখ কখন আসে আমাদের? যখন আমরা কৃষ্ণকে ভুলে যাই, তখনই আমার দুঃখ এসে হাজির হয়। কৃষ্ণকে যখন আমরা ভুলে যাই, তখনই আমাদের দুঃখ আসে। এই জন্য বলছে সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। ভগবান কি বলছে? আমি ভক্তের হৃদয়ে বাস করি, ভক্তের হৃদয়ে আমি বাস করি। এই জন্য বলছে সাধু সঙ্গ করতে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কন লহ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কিন্তু সাধু পাইবেন কই? সাধু পাওয়া তো বহু মুশকিল আছে, কারণ সাধুর বাসায় মার্কেটে ঠকে ভর্তি, হয় না? সাধু আমরা চিন্তার উপায় নাই। টিকি পুচ্ছ তিলক মালা, তারা হতে পারে কলির সেলা। ফোটা তিলক লাগাই যে সাধু হইব এটা না, কারণ সাধুর কতগুলো লক্ষণ আছে। লক্ষণ যদি আমরা ধরতে না পারি, তাহলে কিসের সাধু হইলাম আমরা? এই জন্য আমাদের বিচার করতে হবে যে সাধু, প্রকৃত সাধুর লক্ষণ কি। তার জন্য আমাদের কিছু শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা জানতে পারবো প্রকৃত সাধুর লক্ষণ কি। যেখানে সাধু শব্দ আছে, সেখানে আরেকটা শব্দ উল্টা আছে, অসাধু, হয় না? সাধু অসাধু। গতিকে আমরা যদি অসাধুর পাল্লায় পড়ি, আমাদের ভক্তি জীবনেও হবে না। সাধুর পাল্লায় পড়তে হবে। এই সাধুর পাল্লায় পড়তে গেলে আমাদের কি করতে হবে? জানতে হবে যে সাধুদের চরিত্র কি, সাধুর চরিত্র কি, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী নাকি শাস্ত্র বাইরে। ভাগবতে বলছে যারা বৈষ্ণব, যারা সাধু, তাদের লক্ষণ হচ্ছে যারা প্রকৃত যারা বৈষ্ণব, তারা বাইরে কোনো কিছু গ্রহণ করে না, এক নম্বর কথা। দুই নম্বর, কোনোদিন তার নেশা করে না, জানবেন ভালো করে। ডাটে তিলক লাগাই, গলা মুঠা লাগাইয়া যদি বৈষ্ণব আইসা যদি খালি চা খাইলো, সাদা খায়, এই ধরনের সাধু, জানবেন যে ডুপ্লিকেট সাধু। এটা ধরতে পারবেন। প্রকৃত সাধু কোনোদিন জীবনে নেশা করবে না। তারা কৃষ্ণ প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করবে না। তারা জানে এই জগৎটা সৃষ্টি করছে ভগবান, এই জগতে যত ফল মূল যা আছে, ধন অর্থ সম্পদ, সমস্ত ভগবানের সম্পদ। আমার বলার কিছু নেই। আমরা ল্যাংটা আছি, ল্যাংটা যাইতে হবে। আমরা ভগবানের সম্পদ নিয়ে আমরা বাহাদুরি করছি। আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, সাতার বাহাদুরি। একদিন তো এই শরীর মইজে যাইব, তারপর তো এক বালতি গবলে পাইস পাইবো, বা সেটা নিয়ে ঢুকাই দিবে, শেষ করবে। তাহলে এই যে গাদার মতো খাটনি খাইতে এত অসহ্য ধন প্রসদ করে কি লাভ আছে? এই জন্য আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি, এটা আমাদের জানতে হবে। আমরা কেন পৃথিবীতে আসলাম, আমাদের করা কর্তব্য কি, আমরা কি করছি, যেটা করছি সঠিক করছি না বেঠিক করছি। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, আমি কোথা থেকে আসছি, আমার পরিচয় কি। আমাদের সবাই দেহাত্ম বুদ্ধি হয়ে গেছে। আমার সম্পদ দেহাত্ম বুদ্ধি। আমাদের কোনো কিছু নিয়ে আনছিলাম, সঙ্গে নিয়ে আসছিলাম, আবার যখন চলে যাবো কিছু নিয়ে আসবো, একটু সোগাও দেব না, ফেলে রেখে দেব। আমরা কিসের বাহাদুরি করছি? এই জন্য বলছি, যদি আমরা সংসারের ভিতরে আবদ্ধ হয়ে আছি,
তাহলে আমরা কৃষ্ণকে পাওয়া বহুত দুষ্কর। সংসার থেকে মুক্ত হইতে হবে। কখন মুক্ত হব আমরা? আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যাইতে হবে। এই জন্য গীতা দিছে 4টা আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টা আশ্রম আমাদের পালন করতে হবে। 50 বছর হইলে পরে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক খতম, বানপ্রস্থে ঢুকলো। বানপ্রস্থ পরে আরো 75 বছর যখন হইলো, তখন সংসার থেকে ত্যাগ করে সে বনে চলে যাইব। যায় আশ্রম, বুড়া খুন খুনা হয়ে যায়, কিনা হাতের মুঠি ছাড়ে না। আমার সম্পদ, হয় না? আমার সম্পদ। পরীক্ষিত মহারাজ যখন জানলো যে 7 দিন আমার বাকি আছে মৃত্যু, লগে লগে সমস্ত রাজকার্য ছেড়ে দিল। আমরা ছাড়ছি। আমাদের যে মৃত্যু পৃথিবীতে ধাবিত হচ্ছে, আমরা এটা উপলব্ধি করছি। আমরা তো এখানে আসছি, কিন্তু রাস্তা যাইতে কিন্তু বোধহয় মরে যাবো, ওই চিন্তা আমাদের ভিতরে আছে। এই জন্য কৃষ্ণকে কেন্দ্র করো, ভগবানকে সঙ্গে করো, ভগবানকে ভালোবাসো। প্রহ্লাদ মহারাজ তার এত শাস্তি দিয়েছে, কই মারতে পারছে? পারে নাই, কারণ বিষ্ণু তাকে রক্ষা করছে। আমরা যদি ভগবানের ভক্ত হই, নিশ্চয়ই ভগবান আমাদেরকে রাখবে, 100 গ্যারান্টি। ভক্তের মতো ভক্ত হইতে হবে। আর 2 নৌকা যদি পারা দেয়, তাহলে মধ্য সমুদ্রে ডুবে মরতে হবে। আর সংসারও ধরে রাখি, আবার সাধন বদল করি। এই জন্য কৃষ্ণের সংসার বলছে, কৃষ্ণের সংসার করো সারি অনুসার, দিবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। কৃষ্ণের সংসার করতে বলছে, কিন্তু আজকে আমরা মায়ের সংসারে হাবুডুবু খাচ্ছি। মায়ের সংসারে হাবুডুবু খাচ্ছি। এই জন্য বলছে, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা আছে কৃষ্ণ তাহা নাই মায়ের অধিকার। কৃষ্ণকে কেন্দ্র করো, কৃষ্ণকে ভালোবাসো। আমি যে কর্মগুলি করছি, কে করাচ্ছে আমাকে? আমি যে কর্মগুলি করছি, কে করাচ্ছে আমাকে? এই শক্তিটা কে প্রদান করছে? আমরা এটা কিন্তু উপলব্ধি করছি। আমাদের চলাফেরা করছি, হ্যাঁ, এই দেহ যতদিন আছে, এই দেহের অতদিন দাম। এই দেহ থেকে যদি পাখিটা বাইরে যায়, এই দেহের কোনো মূল্য থাকে না, থাকে মূল্যহীন হয়ে যায়। তো পচা দেহ, পঞ্চভূতের দেহ, মাটি, পানি, বায়ু, আকাশ, অগ্নি, 5টা ধাতু দিয়ে মা বাবা এই দেহটা তৈরি করছে। এই জন্য মা বাবা দাবি করে, আমার ছেলে কি ছাতার তোমার ছেলে। ভিতরে যদি আপনারা ভগবান না দিত, তোমার ছেলে কথা কইতো? কিসের দাবি করি আমরা? পঞ্চভূতের দাবি করি। পঞ্চভূতের দেহটাকে আমরা দাবি করি, আমার ছেলে, আমার মেয়ে। এটা আমরা উপলব্ধি করি না কোনোদিন, যে এই এর ভিতরে পরমাত্মা দিচ্ছে, কে দিল। আমাদের চিন্তা করতে হবে। এই জন্যই আমরা আগে জানতে হবে, ভগবান সম্বন্ধে জানতে হবে। তার জন্য প্রত্যেকটা ব্যক্তি আমরা গীতা পড়তে হবে। আজকে আমরা অন্ধকারে কেন? কারণ আমরা গীতা পড়ি না। গীতা পড়ি না কারণে আমরা ঘোর অন্ধকারে পড়ে আছি। গীতা সবার ঘরে আছে, ওই লাল কাপড়টা মাইনা আসনা থুয়ে খালি ফুল জল দেয়, খুলে দেখে না কোন দিন এটার মধ্যে কি আছে। কি কথা হয় না? হয়। আর কইলে পরে কেন, প্রভু আমাদের সময় নাই, সংসারে কাজ করে শেষ করতে হবে না। কি ছাতার কাজ, এই কাজ করতে করতে তো একদিন পরে লাস্টে করবে যে প্রভু কি করবো, উপায় নাই এখন। এই জন্য সময় থাকতে পারি ধরো, অসময়ে ভগবান কোন কাণ্ডারি হবে না। ভাগবতে বলছে 10 ঘন্টা ভজন করতে বলছে, ভজন ভগবানের সাথে সম্বন্ধ লিঙ্ক করতে লাগবে 10 ঘন্টা। 8 ঘন্টা কর্ম করতে লাগবে খাইয়া বাঁচার জন্য, সংসারকে মেনটেনেন্স করার জন্য। 6 ঘন্টা রেস্ট, ঘুমাইতে লাগবে, দেহটা রেস্ট দিতে লাগবে। কবি আমরা চলছি ভগবানের কথা মতো, কেউ চলবে। এই জন্য কয় না, যে পুত্র নাকি পিতার কথা শুনে না, তারে কি কয়? সুপুত্র কয় না কুপুত্র কয়? কুপুত্র। তা আমাদের পরম পিতা কে? পরম পিতা কে? কৃষ্ণ। তা আমরা কৃষ্ণ কথা শুনছি, কৃষ্ণ কথা মানছি, তা আমরা কি দুঃখ পাবো না? কি
সুখ পাবো? আমরা এই জন্যই আমরা দুঃখ পাই। তাহলে কৃষ্ণ কথা মাইনা চলতাম, পরম আনন্দ পাইতাম। কৃষ্ণ কথা মানি না কারণেই দুঃখ পাইতেছি। বুঝতে পারছেন? এই জন্য কৃষ্ণ কথা মানতে হবে, গীতার কথা মানতে হবে। কারণ অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে ঢুকলেন, তখন অর্জুন কি ভাবছিল যে আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী, যে এদেরকে মেরে আমি কি করে শান্তি লাভ করবো, অর্থাৎ দেহাত্ম বুদ্ধির ভিতরে ঢুকছিল অর্জুন। এই অর্জুনকে বোঝানোর জন্য শ্রীমদ ভাগবত গীতার সৃষ্টি হয়েছে। আমরা সেই অন্ধকারে পড়ে আছি, অন্ধকার থেকে আলোতে আসতে হবে আমাদের। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি আমরা গীতা পড়তে হবে। গীতাটা প্রত্যেকে পড়া আমাদের কর্তব্য। মা বাবা হচ্ছে প্রথম গুরু। প্রথম গুরু হইয়া যদি ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে না পারে, সেই বাবা বাবা নয়, সেই মা মা নয়। এই জন্য বলছে ছেলে মেয়ে জন্ম দিলে পিতা মাতা হয় যেন। পিতা মাতা হইতে গেলে বহুত কর্তব্য আছে। যদি কোনো পিতা যদি একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি না করতে পারে, সে পিতা পিতা নয়। আর বংশের মধ্যে যদি কোনো একজন ভক্ত তৈরি করতে পারে, তা 21 পুরুষ উদ্ধার করে। হ্যাঁ, এই জন্য সংসারে অনলে জ্বলিছে হৃদয়, অনলে 12 অনল। এই সংসারে খালি জ্বলন, আগুন যেরকম ধাও ধাও করে জ্বলে, সংসারে কোনো শান্তি নেই। হাই কাজিয়া কিবা কিবি লাগিয়ে থাকে, লাগে না? লাগিয়ে থাকে। ওই যে কৃষ্ণের সঙ্গে সমতা নাই, যার জন্য এই জন্যই আমরা হরিনাম করি। হরিনাম করি না, আমরা সবাই হরিনাম করি, কিন্তু নাম করছি ঠিকই, কিন্তু নামে আমাদের ক্রিয়া হচ্ছে না। কেন কেন ক্রিয়া হয় না? কারণ আমরা অপরাধ যুক্ত হরিনাম করছি, যাদের নাম আমাদের ক্রিয়া হয় না। বলছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথিমি নাহি পাইছি বলেছি নন্দের নন্দন। কোটি জন্ম নাম করলেও ক্রিয়া হয় না, যদি অপরাধ মুক্ত না হয়। অপরাধ ছাড়ি কৃষ্ণ নামলয় অনলে বড় করে, তখন আমাদের হৃদয়ে অশ্রু ধরবে। যখন আমরা অপরাধ মুক্ত হয়ে হরিনাম করব। নামের রুচি প্রেম, প্রেমের রুচি ভাব, ভাবেতে সমাধি, সমাধিতে গোবিন্দ প্রাপ্তি। নামের রুচি আসতে হবে। আর রুচি তখনই আসবে যখন আমাদের শুদ্ধ চিত্তে আমরা হরিনাম করব। শুদ্ধ চিত্তে যখন হরিনাম করব, তখন আমাদের রুচি আসবে না। এই যে আমরা হরিনাম করি, আমরা মনটা কোথায় থাকে? নামের মধ্যে হরিনাম থাকে, থাকে না। মন থাকে এদিক ওদিক, ছটক ফটক করতে থাকে, হয় না? যদি আমরা মালা দিয়ে জপ করি বা এমনি হরিনাম করি, কিন্তু চিন্তা থাকে আর দিকে, তাইলে আর হবে। মনকে একাগ্র কৃষ্ণের চরণে নিক্ষেপ করতে বলছি। তাহলে যদি এই নাম করে, তাহলে একটু ক্রিয়া হবে। এই নাম কে আনছিল? পৃথিবীতে কে আনছে এই নাম? এই নাম কে আনছে? আরে হা হো কর না, ক্লিক নাকি জানেন না? কিছু জানেন কিন্তু কর না, আপনার লজ্জা বানতেন। চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, উনি কলিযুগের লক্ষণ বুঝে সে গোলকের প্রেমদান হরিনাম সংকীর্তন, সে হরিনাম নিয়ে আসলেন পৃথিবীতে, এনে জীবকে দিছে। এনেছি ঔষধি মায়া নাসি পারো লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। এনেছি ঔষধি মায়া, এই মায়াকে নাশ করার জন্য মহা ঔষধ নিয়ে আছে। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম নিয়ে আসছে মহাপ্রভু। আর এই হরিনাম করতে আমরা লজ্জা করি, হয় না? ভগবানের সামনে কীর্তন করতে লজ্জা করি। এখন যদি একটা বিয়ের বাজনা বাজে, তখন আর লজ্জা সহ্য না, পুরা ড্যান্স করা শুরু করবে, তখন লজ্জা সহ্য থাকে না। কিন্তু ভগবানের সামনে আমরা কীর্তন করতে আমরা লজ্জা করি, কত দুঃখের বিষয় এটা। আর এটারও কারণ আছে, কারণ আমাদের সেই রকম শিক্ষক পাইনি আমরা।
যদি প্রকৃত শিক্ষক পাইতাম তাহলে নিশ্চয়ই আমরা চেঞ্জ হইতাম, পরিবর্তন হইতাম। কারণ সমাজটা ডুপ্লিকেট সাধু হয়ে বই রেখেছে, আর ডুপ্লিকেট সাধুরা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। কারণ আমরা ভেজাল খাইতে খাইতে আমাদের এখন ভেজাল নিয়ে গেছি আমরা সব। যেমন আমি শাকসবজি ভেজাল খাইতে আমাদের ব্রেন সব আউট হয়ে যেতেছে, মাথায় কোনো কাজ করে না, কি করতে কি করে ভালাই। ওখানে একটা কথা বললে পরে খড়ি মন থাকে না। এটা কেন হয়? সব ভেজালের জন্য। আমাদের হরি ভজনও যদি ভেজাল করে কিচ্ছু হবে না, আমাদের শুদ্ধ হরিনাম করতে হবে। এই জন্য বলতে ব্রহ্ম মুহূর্তে উঠে হরিনাম করতে হবে, ব্রহ্ম মুহূর্তে উঠে। বুঝতে পারছেন? রাত 3টায় উঠে হরিনাম করতে হবে। আর সেই নামে 100 ক্রিয়া করবে। আর বেলা উঠতে থাকবে, হরিনাম করবেন ঠিকই, কিন্তু মন তো ছটফট এদিকে ওদিকে যাইতে থাকবে, রান্না করতে লাগবে, ছেলেদের স্কুলে পাঠাইতে লাগবে, দুনিয়ার টেনশন ঢুকবে, তখন আর হরিনাম হবে না। হবে? এই জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে হরিনাম করতে হবে। আপনার হরিনাম কয়জন জপ করেন? হাত তুলুন তো দেখি। হরিনাম জপ করি আমরা কয়জন জপ করেন? মালা দিয়া কয়জন জপ? মালা দিয়া জপের মালা দিয়া কয়জন জপ করেন? একজন। আরো এই যে এদিকে একজন আছে, এই যে একজন, দুইজন, আর নাই। দেখছেন এই সম্মিলনে এখানে বৈষ্ণবের ফ্যাক্টরি হয়, হয় না? বৈষ্ণবের ফ্যাক্টরি না নেই, কিন্তু হাতের জপের মালা নাই একটা। তাই কি ধরনের বৈষ্ণব হয়? বৃক্ষ তোমার নাম কি ভাবে পরিচয়? বুঝতে পারছেন? জপের মালা নিয়ে জপ করতে, মহাপ্রভু বলতে সংখ্যাপূর্ণ নাম করতে, সংখ্যাপূর্ণ মালা দিয়ে জপ করতে হবে। কারণ মৃত্যুর পরে আমাদের দেহটা নিয়ে যাবে জমে, গান করবেন যে মৃত্যুবর্তী দেহটা এনেই থাকবে, নিব কি? আমাদের ভিতরে একটা সূক্ষ্ম দেহ আছে, মন বুদ্ধি অহংকার, সে সূক্ষ্ম দেহটা নিয়ে জমে ধরে নিয়ে যায়। বুঝতে পারছেন? ধরে নিয়ে ওখানে বিচার করে সারা জীবন কি করছো তুমি। কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে জমের থেকে রেহাই পাওয়ার জন্য, সুবর্ণ সুযোগ একটা আছে। বলবো সেটা না? বলবো না? যদি আপনার চান্স খুঁজে তাহলে আমি বলবো, না যদি না করলে না লাগে না ওগুলো কথা বলবো। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহিল তারে যমরা ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই। তারপরে তুলসীর হার না পরে যে সার, জমালয়ে তার বাস। তুলসী হার যদি গলায় না থাকে জমের ঘরে যাইতে লাগবে 100 গ্যারান্টি। আমার কথা না, এখনই দেখাই গ্রন্থে লেখা আছে। কারণ বিয়ার সময় এত সুন্দর তুলসী মালা দিয়ে বিয়া হয়েছে, আর সুন্দর জামাই পেয়ে সবাই তুলসী মালা হরিবল করে দিচ্ছে, জমে ছাড়বো না। এই জন্যই সময় থাকতে তুলসী মালা লাগাও। তুলসী মালা লাগাইতে লাগে। তুলসী মালা যদি গলায় থাকে জমে 7 জনের জমালায় নিয়ে যাবে, বিষ্ণু দূত এসে বিষ্ণু নিয়ে যাবে। এই একটা সুবর্ণ সুযোগ। তিলক ধারণ না করে যে জন, বৃথায় জনমতা। তিলক ধারণ না করলো তার বৃথায় জন্মতা। তিলক করবো কোথেকে? আজকাল তো সব হসপিটালে জন্ম হয়, আর আগের দিনে মায়েরা ঘরে পোশাক করতো, ওই ধাই মাতা কি করতো, ওই পেশাব দিয়ে
মাটির মধ্যে তিলক করে তার সঙ্গে তিলক করাই দিত, হয় না? না হয়? জানবো না আজকাল, কেন আগের দিনে মানুষজন জানে, আমি জানি। ওখানে হাসপাতাল তো মাটি পায় না, তিলক করাইবো গেছিল, এই জন্য তিলক হয় না। শুনতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, লাগবো। দুনিয়াটা হয়ে গেছে খুব এমন দুনিয়া হয়েছে, মানে কলির রাজ্য চলছে, কলির রাজ্য। আমরা কলির আন্ডারে আছি। কলির থেকে রেহাই পেতে গেলে 4টা জিনিস মানতে লাগবে যদি কলির কলুষতা থেকে বাঁচতে চান। আর যেই পরীক্ষিত মহারাজ 4টা জায়গা কলিকে স্থান দিয়েছিল, বুঝতে পারছেন? 5টা জায়গায় দিছে স্থান। প্রথম 4টা জায়গায় দিছে, পরে আবার 8টা জায়গায় দিছে। বলবো কোন কোন জায়গায় স্থান দিছে? কিন্তু বইলা যাই, নাহলে কাজ দেবো না। আপনার তো শুনবেন না, আবার তো সারা বছর পরে আবার একদিন ডাকবেন, কারণ আপনার জানেন না। আপনার যখন ডাকেন তখনই আমরা আসবো, এটা জানবেন। যদি কোনো বাড়িতে বলে যে না প্রভু আমরা একটু বাড়িতে কীর্তন দিতে চাই, আপনারা আসেন, আমরা দৌড়িয়ে আসবো, কারণ আমাদের ডিউটি এটা, আমাদের ডিউটি এটা। এই জন্য পরীক্ষিত মহারাজ 4টা জায়গায় স্থান দিছিল। 1 নম্বর হচ্ছে অবৈধ সঙ্গ, মনে রাখবেন ভালো করে, ওইখানে কলির বাস। 2 নম্বর জুয়া তাস খেলা, ওইখানে কলির বাস। 3 নম্বর নেশা, সেখানে কলির বাস। 4 নম্বর হিংসা, সেখানে কলির বাস। 4টা জিনিস তো মানুষের ভিতরে আছে, আচ্ছা এটাই ছাড়তে চান, কি করে ছাড়বো? এই জন্য কলিও দেহের থেকে যায় না। এই জন্য আমাদের প্রভুপাদ প্রতিষ্ঠাপক সে বলছে 4টা জিনিস যে ছাড়তে পারবে, সমাজের একজন ভদ্রলোক, বৈষ্ণব না, ভদ্রলোক। বৈষ্ণব তো বহু দূরের কথা, অন্তত কম পক্ষে আমরা ভদ্রলোক সাজি, তাহলে বহুত আনন্দ পাবো। আর একটা জায়গা দিছিল স্বর্ণের ভিতরে, এই জন্য চিহ্নতাই করে লয়ে যায়। মোটা মোটা চিহ্ন লাগাবেন না, ঢেকে দিতে হবে চিহ্নতাই ভিতরে। 3 দিন হয়ে আসছে, আজকে হয়েছে, আজকে হয়েছে না? চিন্তা করো, সোনার মালা, সোনার চেন লাগাবে না, এই সোনার চেন লাগান, এই যে কোনটি লাগান, জীবনেও কেউ নিব না, তোমারও রক্ষা হবে। 4 দিন হয়ে গেল চিহ্নতাই, দেরি চিহ্নতাই করতে। হরে কৃষ্ণ, হরিকথা শেষ নাই। এখানে হরিকথা রাখছি, যদি কোনো ভাগ্য হয় তাহলে আর একবার যদি আপনারা যদি কৃপা করে ডাকেন তাহলে আমি আসবো, আর একটু ভক্ত সঙ্গ পাওয়ার সুযোগ পাবো। আজকে আমাদের বহুত সৌভাগ্য। আর ইস্কন ডেকাদেবীর তরফ থেকে সম্মিলন না, সম্মিলন গৌর ভক্তবৃন্দের অশেষ ধন্যবাদ যে আপনারা এই অমূল্য সম্পদ যে আপনারা নষ্ট করে যে আপনারা এখানে এসে বসছেন আর 2-4 কথা হরিকথা শুনছেন, তার জন্য আমরা বহুত কৃতজ্ঞ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।